السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم وعن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم وعن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال قلت يا رسول الله إن نزل بنا أمر ليس فيه بيان أمر ولا نهي فما تأمرنا فقال رسول الله صلى الله عليه وسلم تشاورون الفقهاء والعابدين অধ্যকার জামিয়া সাবিকুন নাহার মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি দিনদরদি ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজ পর্যন্ত হায়াতে রেখেছেন, শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছেন, দিল দিমাগ ভালো রেখেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। মানব জাতির ইতিহাসের প্রতি লক্ষ্য করলে আমরা দেখতে পাই, যখনই এই পৃথিবী জাহালাতের অন্ধকারে ছেয়ে গিয়েছিল, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন এই অন্ধকারাচ্ছন্ন পৃথিবীকে আলোকিত করার জন্য আসমানি ইলম দিয়ে নবী রাসূল প্রেরণ করেছেন। কি দিয়ে? আসমানি ইলম। আসমানি ইলম দিয়ে কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমে বলেন, সূরাতুল আনআমের আয়াত, ওয়াজআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাস, যে আমি আসমানি ইলমকে নূর স্বরূপ বানিয়েছি। এই আসমানি ইলম বা নূর দ্বারা নবী রাসূলগণ মানুষের মধ্যে তাদের দাওয়াতি কার্যক্রম পরিচালনা করে। আর যেখানে আলো চলে আসে, সেখান থেকে অন্ধকার এমনিতেই দূর হয়ে যায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই অন্ধকারাচ্ছন্ন পৃথিবীকে আলোকিত করার জন্য, মানুষকে হেদায়েতের পথে দাওয়াত দেওয়ার জন্য যেসব নবী রাসূল প্রেরণ করেছেন, সেই সিলসিলার সর্বশেষ নবী হলেন সাইয়্যিদুনা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিরমিজি শরীফের হাদিস 2219 নম্বর হাদিস। عن ثوبان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী পৃথিবীতে আসবে না।
তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসমানি ইলম দিয়ে প্রেরণ করা হয়েছে। কি পরিমাণ ইলম দেওয়া হয়েছে? ইমাম তাবারানী রাহিমাহুল্লাহ যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন, 360 হিজরিতে ইন্তেকাল করেন। তার হাদিসের অনবদ্য বিশাল 25 খণ্ডের গ্রন্থ, সেখানে একটি হাদিস বর্ণিত হয়েছে। عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أوتيت مفاتيح كل شيء إلا الخمس। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাঁচটি জিনিস ব্যতীত পূর্ব পরের সমস্ত ইলম এর চাবিকাঠি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দান করেছে। পাঁচটি জিনিস কি? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, আল্লাহ পাক রব্বুল আলামিনই জানেন কিয়ামত কখন হবে। এটা আল্লাহ পাক ছাড়া আর কেউ জানেন না, রাসূলও জানেন না। ওয়া ইউনাজ্জিলুল গায়থ, বৃষ্টি কখন হবে এটা আল্লাহ পাকই জানেন, আর কেউ জানেন না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মাতৃগর্ভে ছেলে না মেয়ে সন্তান কোনটা আছে এটা আল্লাহ পাকই জানেন, আর কেউ জানেন না। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কোন মানুষ জানে না সে আগামীকাল কি উপার্জন করবে, রিজিক কালকে সে কি কামাবে, তার লাভ হবে না লস হবে এটা সে জানে না। আরেকটা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন মানুষ কখন কোন জায়গায় ইন্তেকাল করবে এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। এই পাঁচটি জিনিস ব্যতীত আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ব পরের সমস্ত ইলমের চাবিকাঠি দান করেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির স্বনামধন্য উস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ 241 হিজরিতে তিনি ইন্তেকাল করেন। তিনি তার অনবদ্য হাদিসের গ্রন্থ মুসনাদুল ইমাম আহমদ 53 খণ্ডে ছেপে এসেছে। এই কিতাবে একটি হাদিস এনেছেন। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قد أوتي نبيكم صلى الله عليه وسلم مفاتيح كل شيء إلا الخمس। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 32 হিজরিতে তিনি ইন্তেকাল করেন। তিনি বলেন, তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ব পরের সমস্ত চাবিকাঠি দেওয়া হয়েছে, পাঁচ জিনিস ব্যতীত। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইলমের বিশ্লেষণটা খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছেন আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলেন, পুরা পৃথিবীতে যদি একসাথে বৃষ্টি হয় তাহলে সেখান থেকে একটা মাত্র বৃষ্টির ফোঁটা হলো তোমাদের জগৎবাসীর ইলম, আর বাকি পুরা পৃথিবীর পুরা বৃষ্টিগুলো হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলম। তিনি আবার বলেন, পুরা পৃথিবী যদি কানায় কানায় পানিতে ভরপুর হয়ে যায়, সেখান থেকে একটা চড়ুই পাখি তার ঠোঁট দিয়ে একটু পানি উঠিয়ে নিয়ে যায়, তাহলে চড়ুই পাখির ঠোঁটের পরিমাণ যে পানিটা রয়েছে সেটা হলো তোমাদের ইলম, বাকি পুরা পৃথিবীর পানিটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলম। 3 নম্বরে তিনি বলছেন, পুরা পৃথিবী যদি কালিতে ভরপুর হয়ে যায়, কলমের কালি, আর সেখান থেকে কলমের নিব দিয়ে একটু কালি উঠানো হয়, তাহলে সেটা হলো তোমাদের জগৎবাসীর ইলম, বাকি পুরা কালিটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলম। এই পরিমাণ ইলম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষের হেদায়েতের জন্য দেওয়া হয়েছে। আর যার ইলম বেশি তার মর্যাদাও তত বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমে ঘোষণা করেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দেওয়া হয়েছে তাদের মর্যাদাও অনেক বেশি দেওয়া হয়েছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কি পরিমাণ ছিল? আল্লামা ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহ আলাইহি তার পান্দার আমাতে বলেন, সাইয়্যিদুল কাউনাইনি খাতমুল মুরসালিন আখিরা মাদবুদ ফখরুল আউয়ালিন, আখিরা মাদবুদ ফখরুল আউয়ালিন,
आकिया मदनू फलक में राजे ও আম্বিয়া ও আউলিয়া মুহতাজে ও। কি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন সবার পরে পৃথিবীতে, কিন্তু তার মাকামটা একেবারে সবার চেয়ে বেশি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আদর করে সেই সিদরাতুল মুনতাহা, আরশ, কুরসি সব দেখায় নিয়ে আসছেন মেরাজে। এই মর্যাদা আর কেউ অর্জন করতে পারেন নাই। তো তিনি আসছেন সবার পরে, কিন্তু সবার লিডার হয়ে গেছেন এলেমের মর্যাদার কারণে। আরেকজন কবি বলছেন, মসজিদে আকসা মে জুমলা আম্বিয়া মুক্তাদিতে আউরুবা তুম মুক্তাদা, মুক্তাদিতে আউরুবা তুম মুক্তাদা। যখন মেরাজে আপনি যাচ্ছিলেন তখন সেই বাইতুল মাকদিসে সকল নবীদের ইমামতে আপনি করেছিলেন। সবাই ছিল মুসল্লি, আপনি ছিলেন ইমাম। তো নবীদের ইমাম মানে সাইয়্যিদুল মুরসালিন। ইলমের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে এত বেশি মর্যাদা দান করেছেন। তো মানুষ বলে যে প্রদীপ থেকে প্রদীপ জ্বলে, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পুরাটাই নূর, ইলমের নূর তার ভিতরে। قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের মধ্যে নূর স্বরূপ পাঠানো হয়েছে, মানে ওনাকে আসমানি ইলম দেওয়া হয়েছে। এখন তিনি নিজেই একেবারে পুরো আলোকিত, মানুষকে আলোকিত করেন। তো এই মহামানবের কাছে এসে অনেক মানুষ হেদায়েত লাভ করেছেন, তাদের জীবন পরিবর্তন হয়েছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে যারাই এসেছেন তারা কিছু না কিছু পেয়েছেন, দিনটা যদি সঠিক থাকে। তার সোহবতের প্রভাব শুধু মানুষের মধ্যে পড়ে নাই, মানুষ ছাড়াও অন্যান্য জিনিসের মধ্যে পড়েছে। কেমন? বুখারী শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফ, এই তিনটি কিতাবে একটা হাদিস এসেছে। যখন ইসলাম গরিব ছিল, গুরবত ছিল, ইসলাম যখন শক্তিশালী ছিল না, তখনকার সময়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে একটি খেজুর গাছের কুঠিতে বসা বক্তব্য দিতেন সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে। ইসলাম যখন সুপ্রতিষ্ঠিত হলো তখন একজন মহিলা, আবার কোন রিওয়ায়াতে রয়েছে একজন মহিলার আজাদকৃত দাসী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা মিম্বর বানিয়ে দিতে চাই। রাসূল খুশি মনে গ্রহণ করলেন। খেজুর গাছের কুঠিটা সরানো হইল। এর পরের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে আরোহণ করলেন। আরোহণ করার সাথে সাথে শুনতে পাইলেন কে যেন কান্নাকাটি করতেছে। ইবনে মাজাহ শরীফে আছে, হাত্তা সামিআহু আহলুল মসজিদ, মসজিদে যারা উপস্থিত ছিল সবাই এই কান্নার আওয়াজ শুনতেছিল। পাশেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোভাবে তাকায় দেখেন খেজুর গাছের মরা কুঠিটা হু হু করে কাঁদতেছে। সোহবতের প্রভাব। কেন? সে বিরহ যন্ত্রণা সহ্য করতে পারতেছে না যে এতদিন আপনি আমার সাথে লাগুয়া ছিলেন, এখন আপনি পৃথক হয়ে গেছে। সোহবতের প্রভাব মরা খেজুর গাছের কুঠিতেও পড়ছে, মানুষের মধ্যে পড়বে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গেলেন, ওটাকে জড়ায় ধরলেন, ফামাসাহা বিয়াদিহি, হাত দ্বারা মুছে দিলেন, ওটা শান্ত হয়ে গেল। রাসূল যেখানে বসে, যে মিম্বরের বসা উনি বক্তব্য দিতেন, তার নিচেই তাকে দাফন করে দেওয়া। তাহলে তার প্রভাব যদি সেই কাঠের মধ্যে পড়তে পারে, তাহলে মানুষের মধ্যে পড়ে নাই? মানুষের মধ্যে কেমন পড়ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন জামিউস সিফাতিল কামালিয়া। পৃথিবীর যত উৎকৃষ্ট গুণাবলী ছিল সবগুলাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সমাবেশ ঘটেছে। তার একটি গুণ ছিল আল আমিন, বিশ্বস্ত, as-সাদিক আল-মাসদুক, সত্যবাদী, সবচেয়ে বেশি সত্যবাদী ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুআবুল ঈমান বিল বাইহাকি নামক হাদিসের গ্রন্থে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, ওয়া হুয়া as-সাদিকুল মাসদুক, রাসূল সবচেয়ে সত্যবাদী, সবাই তাকে মানেও সত্যবাদী বলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে এসে হযরত সিদ্দিক আকবরের অবস্থা কি ছিল? সিদ্দিক আকবরের আগের অবস্থা ছিল
একজন কবি বলেন, काबा में पैदा करे जिंदीके को, लाए बुतखानाए से सिद्दीके को, लाए बुतखानाए से सिद्दीके को। কাবায় জন্ম হয়েছে আবু জাহেলের, কিন্তু সে ঈমান পায়নি। আর ওইদিকে ভূতখানার ভিতরে জন্ম হয়েছে সিদ্দিক আকবরের, আবু বকরের, সে হয়ে গেছে সিদ্দিক আকবর। কেমনে হইল? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি এমনিতেই হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, কতটুকু সময়? একেবারেই লাইলাম মিনাল মসজিদুল হারাম, রাতের একেবারে অল্প সময়। সেই সময়টা কতটুকু হাদিসের কিতাবে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করতেছিলেন, তো ওযু করে তিনি মেরাজে রওনা হয়েছেন। আয়েশা দেখেন যে ওযুর পানি এখনো গড়াইতেছে, এত অল্প সময়। যে ঘর থেকে বের হয়েছিলেন সেই ঘরের শিকড় নড়তে ছিল, এত অল্প সময় এত কিছু হয়ে গেছে। সিদ্দিক আকবর কাছে এসে মক্কার কাফের মুশরিকরা বলে যে মোহাম্মদ তো পাগল হয়ে গেছে। কেন? হ্যাঁ, তো কই যে এত অল্প সময় নাকি অনেক কিছু দেখে চলে আসছে। মোহাম্মদ নিজে কইছে নি? হ্যাঁ কইছে। তো তাহলে আমি বিশ্বাস করে নিলাম। উপাধি হয়ে গেছে সিদ্দিক আকবর। এখানে আমরা যারা যুক্তিবাদী আছি, সেলফ যুক্তিবাদী, বস্তুবাদী, শুধু যুক্তিটাকেই প্রাধান্য দেই, তাদের জন্য এখানে বোঝার অনেক কিছু আছে। যারা বস্তুবাদী তারা এগুলোকে বিশ্বাস করতে চায় না, এটা কেমনে সম্ভব? তো এই বিষয়টা বোঝার জন্য 4-5টা কথা বুঝতে হবে। এর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোনো কিছু শিখার জন্য 5টা জিনিস দান করছেন, সেটাকে বলে পঞ্চ ইন্দ্রিয়। হাওয়াসায়ে খামসা, নাক, কান, জিহ্বা, ত্বক, চোখ, এই 5টা জিনিস আমাদেরকে দান করছে। তো আমরা আমাদের যে জানা শোনাটা, সেটা আমরা সাধারণত এটার ভিতরেই রাখার চেষ্টা করি। এর বাইরে কোনো কিছু গেলে আমরা বিশ্বাস করতে চাই না। কিন্তু এই জিনিসগুলো যখন ভুল করে, তখন তার ভুলটা সংশোধনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তারও একটা উস্তাদ দিয়ে দিয়েছে, তার নাম হলো আকল। আর আকলও কখনো কখনো ভুল করে, তখন ওই সময় সঠিক সিদ্ধান্তে পৌঁছার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা উস্তাদ বানায় দিয়েছেন, সেটার নাম হলো ইলমে ওহী। কথাটা কি বললাম? যেমন ধরেন, আমরা চোখ দিয়ে দেখতেছি সব স্থির আছে, কিন্তু এই চোখও কিন্তু ভুল করে। যেমন আপনি কোথাও যাচ্ছেন গাড়ি দিয়ে, তখন কি দেখেন? পুরো পৃথিবী ঘুরতেছে, কি দেখেন না? তো এই যে আপনার চোখ ভুল করতেছে, কিন্তু আপনি কি এটা মানেন? মানেন না। কেন মানেন না? আপনার আকল বলতেছে যে না, এটা ঘুরতেছে না। আপনার চোখ ভুল করতেছে, কিন্তু এটা ধরায় দিচ্ছে তারই উস্তাদ আকল। অনুরূপ ভাবে আপনি যখন ট্রেনের লাইনে যেয়ে দাঁড়ান, সামনের দিকে যখন তাকান, মনে হয় যেন একত্রিত হয়ে গেছে 2 স্লিপার এসে। আপনি কি কখনো মানেন যে একত্রিত হয়ে গেছে স্লিপার? কারণ কি? আকল বলে যে না না, এটা একত্রিত হয় নাই। অনুরূপ ভাবে আপনি যখন জ্বরাক্রান্ত থাকেন, তখন আপনাকে যদি একটা মিষ্টি দেওয়া হয়, তখন কি মিষ্টি লাগে না তিতা লাগে? আপনি কি বলেন যে বাস্তবে এটা মিষ্টি, না বলেন তিতা? কেন বলেন? আপনার জিহ্বা ভুল করতেছে, কিন্তু আকল বলতেছে যে না, এটা মিষ্টি, আকলকে প্রাধান্য দিচ্ছে। আপনার কান ভুল করে, যদি আপনার অসুস্থতা থাকে, কানে মনে হয় যেন ঘূর্ণিঝড় আসতেছে, ঘূর্ণিঝড় আসতেছে, আকল বলে যে না, ঘূর্ণিঝড় আসতেছে না, তোমার কান ভুল করতেছে। অনুরূপ ভাবে যখন আপনারা অসুস্থ থাকেন, আমরা অসুস্থ থাকি, একেবারে প্রচন্ড গরমের দিনে বলে কম্বল দাও, কেন? শীত লাগে। তাহলে কি আপনি বলবেন যে মৌসুম, এটা শীতের মৌসুম না? কেন? আপনার আকল, আপনার বিবেক বলতেছে যে না, এটা শীতের মৌসুম, এটা গরমের মৌসুম। কিন্তু আকলও একসময় ভুল করে, আকল মানতে চায় না। তখন যারা আমরা শুধু আকলের ভিতরে থাকি, তখন আমরা বলি যে না না, এটা হইতে পারে না। অথচ ইসলাম হলো যুক্তির বাহিরে নয়, বরং যুক্তির ঊর্ধ্বে, আকলের ঊর্ধ্বের জিনিস। যেখানে বুঝবো না কোনো কিছু, কিন্তু ইসলাম বলছে সেখানে বুঝতে হবে ওহী কি বলে, আসমানী ইলম কি বলে, সেটার দ্বারা আমাকে ফয়সালায় পৌঁছতে হবে। ইবনে আমের নামক এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। রাসূল বক্তব্য দিতেছিলেন কি? কিয়ামতের দিন পুরা পৃথিবীটাই হবে কিয়ামতের ময়দান, তবে ভিন্ন 3টা বৈশিষ্ট্য থাকবে।
এক নম্বর বৈশিষ্ট্য হলো পুরা পৃথিবী সমতল থাকবে, কোনো ধরনের উঁচু নিচু থাকবে না। দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হলো ওই দিন পুরা পৃথিবীর মানুষ যাদেরকে সৃষ্টি করা হয়েছিল একেবারে দুনিয়ার প্রথম দিন থেকে, তারা সহ দুনিয়ার শেষ মানুষটা পর্যন্ত সবাই একত্রিত হবে। 2 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্য হলো পুরা পৃথিবীটাকে টেনে লম্বা করা হবে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই দিন কোন মানুষের পা পরিমাণ পানি হবে, কোন মানুষের হাঁটু পরিমাণ পানি হবে, কোন মানুষের কোমর পরিমাণ পানি হবে, কোন মানুষের নাক পরিমাণ পানি হবে, কোন মানুষ ডুবে যাবে। ইবনে আমের সে এটা বুঝতেছে না, বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব? ময়দান তো একটাই হবে, একই ময়দানে যদি দাঁড়িয়ে থাকি তাহলে এটা তো সবারই একই রকম হওয়ার কথা, ভিন্ন রকম তো হওয়ার কথা না। যুক্তি তো এটাই বলে, কিন্তু ইসলাম যুক্তির বাহিরে নয়, বরং যুক্তির ঊর্ধ্বে, ওইখানে যুক্তি কাজ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে তো দেওয়াই হয়েছে অল্প পরিমাণ, তো এত কিছু বুঝতে যাও কেন? দেওয়াই তো হয়েছে অল্প পরিমাণ, তুমি তো সব বুঝবা না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওকে কথা দিয়ে কাজ হবে না, প্রমাণ দিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে আমের তোমার চাদরটা দাও। ইবনে আমের চাদরটা খুলে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাদরটা রাখলেন, আর ইবনে আমের চাদরটা ভিতরে দিয়ে বলায়া বললেন যে এটা জ্বলন্ত অঙ্গারে রেখে আসো, চুলা জ্বলতেছে। ইবনে আমের সেটা চুলার ভিতরে দিয়ে দিল। কিছুক্ষণ পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইবনে আমের, যা চাদরটা নিয়ে আসো। সে তো হতভম্ব হয়ে গেল, কি বলেন, জ্বলন্ত অঙ্গারে দিয়ে আসছে, এটা তো থাকার কথা না, যুক্তির দাবিও তো তাই। বললেন যে আমি যেটা বলছি সেটা করো। তিনি যা দেখলেন পুরা চাদরটা অক্ষত আছে, একটু পরে নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে আনা হলো, বলছে চাদরটা আবার খুলো। চাদরটা খোলার পরে দেখা গেছে ভিতরের চাদরটা পুরো ছাই হয়ে গেছে, উপরেরটা তো কিছুই হয়নি। যুক্তির তাকাজা কি ছিল? চাদর পুরোটাই পুড়ে যাবে, একটু থাকবে না। আর যদি পুড়তে হয় তাহলে আগেরটাও পুড়বে, পরেরটাও পুড়বে, ভিতরেরটা কেন শুধু পুড়বে? তখন বুঝাইলেন যে যুক্তির বাহিরে অনেক কিছু আছে, যুক্তির ঊর্ধ্বে অনেক কিছু আছে, সেটা আমাদের বোঝার ক্ষমতা নেই। তো যাই হোক, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যুক্তিমুক্তির দিকে যান নাই, উনি সরাসরি কবুল করে ফেলছে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে এসে তার প্রভাব, তিনি কি পরিমাণ সোহবত উঠাইছিলেন এবং তার মাকামটা কোন পর্যায়ে ছিল, আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি গুলিস্তার মধ্যে বলে গেছে। গিলি খুশবু এদর হাম্মামে রুজে রসিদ আজ দস্তে মাহবুবে বদস্তম। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমি একদিন হাম্মাম খানায় ঢুকলাম, ঢুকার পরে আমার এক বন্ধুর সাথে সাক্ষাৎ হয়। বন্ধু আমাকে একটা মাটির ডিলা হাতিয়া দেয়। আশ্চর্য, মাটির ডিলা হাতে নেওয়ার পর দেখলাম সেখান থেকে সুঘ্রাণ আসতেছে। তখন আমি মাটির ডিলাকে জিজ্ঞাসা করলাম, তোমার কাছে, তুমি তো মাটির ডিলা, বদবু আসার কথা, দুর্গন্ধ আসার কথা, তোমার এখান থেকে এত সুঘ্রাণ কোত্থেকে আসছে? মাটির ডিলা জবাব দেয়, আমি একটা ফুল বাগানের সোহবতে ছিলাম, তো সেই সোহবতের কারণে আমার মধ্যে ফুলের ঘ্রাণ আসছে। এখন আসলে ঘটনাটা কি, এখানে কয়েকটা প্রশ্ন। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে আমি হাম্মাম খানায় গেলাম। হাম্মাম খানার মধ্যে তো এটা ভালো জিনিস না, হাম্মাম তো জানি আমরা গোসলখানা। এরপরে ওইখানে যে বন্ধুর সাথে সাক্ষাৎ হবে, সাক্ষাতের আর জায়গা নেই। আবার বন্ধু হাদিয়া দিতে হবে মাটির ডিলা। সারা জীবন যদি আপনি কথা বলেন, মাটির ডিলা কি আপনার সাথে কথা বলবে? আবার এটা যদি ফুল বাগানের সোহবতে থাকে, তার মধ্যে কি সুঘ্রাণ আসবে? আসার তো কথা না। আসলে ঘটনাটা কি? তিনি রূপ করতে কয়েকটা কথা বলছেন। উনি বলেন, আমি আমার শায়খ ও পীর আল্লামা শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী রাহমাতুল্লাহি আলাইহি ফয়জ ও বারাকাত নিয়ে আমি হাম্মাম খানায় চলে গেলাম। হাম্মাম বলা হয় ঊর্ধ্ব জগৎকে, যেখানে মুরাকাবার জগতে, মুরাকাবার মাধ্যমে ঊর্ধ্ব জগতে চলে যায়। ওখান থেকে কোনো ব্যক্তি আসলে সে পরিষ্কার হয়ে আসে, তার দিল সাফ হয়ে যায়। তিনি মুরাকাবার মাধ্যমে ঊর্ধ্ব জগতে চলে গেলেন, রূহ জগতে চলে গেলেন। যাওয়ার পরে দেখলেন অনেকগুলা রূহ বিচরণ করতেছে, মানে মাটির ডিলা, মানুষ তো মাটির তৈরি, তাই না? তো এটা বলছেন যে মাটির ডিলা। এরপরে এখানে দেখলাম অনেকগুলা মাটির ডিলা, মানে রূহের মধ্যে একটা রূহ অধিক উজ্জ্বল, সেটা হলো সিদ্দিক আকবরের রূহ। সেখান থেকে দেখলাম যে অনেক ঘ্রাণ আসতেছে।
তো আমি সিদ্দিক আকবরের রুহের সাথে কথা বলা শুরু করলাম। বললাম যে তুমি তো মাটির মানুষ, তোমার কাছ থেকে এত গান কোত্থেকে আসতেছে? বলতেছে আমি একটা ফুল বাগানের সভাপতি ছিলাম, সেটাকে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সহবতে থাকার কারণে আমি একেবারে পুরাই গানে রূপান্তরিত হয়ে গেছি। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গান কেমন ছিল? হাদিসে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাস্তা দিয়ে গেলে 40 দিন পর্যন্ত মানুষ বুঝতে পারতো দুজাহানের সরদার এখান দিয়ে গেছে গানে। আল্লামা জাফর আহমদ উসমানী রাহিমাহুল্লাহ আমাদের আকাবিরে দেওবন্দের একজন, তিনি হজ করতে গেছেন। যাওয়ার পরে হঠাৎ করে দেখে যে এক গলি থেকে এত সুন্দর গান আসতেছে, জীবনেও তা উনি পান নাই। তিনি এই গলি শেষ করে দেখেন যে না, এখান থেকে তো আসে না, মনে হয় আরেক গলি দেখি। এভাবে একের পর এক গলি পাড়ি দিতেছেন, কিন্তু কোত্থেকে আসতেছে উনি বুঝতে পারতেছেন না। হঠাৎ করে ওনার ইলহাম হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে, ও জাফর আহমদ তুমি বুঝো না এটা কোন ফুলের গান, এটা কোন বাগানের গান, বুঝতেছো না? মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা থেকে এই গান আসছে। তো যাই হোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতে এসে এক একজন সাহাবী আপনার নূরে নূরান্বিত হয়ে গেছেন, জীবন পাল্টে গেছে। প্রশ্ন হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এখন নাই, আগেই বলে গেছেন আমার পরে আর কোনো নবী আসবে না, তাহলে আমরা কাদেরকে অনুসরণ করব? আমরা হেদায়েত লাভ করব কাদের মাধ্যমে? কাদেরকে দেখে দেখে আমরা আমাদের দ্বীনি জিন্দেগিটা যাপন করব? এই প্রশ্ন থাকে না? এটার জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে 1400 বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার বাণীতে পরিষ্কার করে গেছে। আল্লাহ পাক কোরআনে কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর রাসূলের অনুগত্য করো। তো আল্লাহর অনুগত্য তো আমরা রাসূলের মাধ্যমেই করতাম, যে যখন রাসূল থাকবে না তখন আল্লাহ পাকের আনুগত্যটা হবে উলুল আমরের মাধ্যমে। উলুল আমর কারা? তাফসীরে ইবনে কাসীরে এসেছে, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়ানি আহলাল ফিকহ ওয়াদ দ্বীন, দ্বীনের প্রাজ্ঞ বিজ্ঞ মুহাক্কিক উলামায়ে কেরাম তাদের অনুসরণ করো, তারা যেভাবে বলে সেভাবে চলো। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু দাউদের হাদিসে এসেছে, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إنما العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم। উলামায়ে কেরাম হলো নবীর রেখে যাওয়া ইলমের ওয়ারিস, এর মাধ্যমে তারা মানব জাতির মধ্যে হেদায়েতের কার্যক্রম পরিচালনা করবে। ও মানব জাতি, তোমরা উলামায়ে কেরামের অনুসরণ করো। মুসনাদুল ইমাম আহমদ ইবনে হাম্বল ওই গ্রন্থে একটি হাদিস এসেছে, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن مثل العلماء في الأرض كمثل النجوم في السماء يهتدى بها في ظلمات البر والبحر فإذا انطمست النجوم أوشكت أن تضل الهداة। কি বলছেন? যে উলামায়ে কেরামের দৃষ্টান্ত হলো আকাশের উজ্জ্বল নক্ষত্রের মতো। আগেকার যুগে যখন কোনো ধরনের লোকেশনের সাংকেতিক চিহ্ন ছিল না, ওই সময় মানুষ আকাশের তারকা দেখে পথ পাইতো। তো যদি ওই আকাশের তারকা খসে পড়তো বা ওইটা যদি ডুবে যেত, মানুষ পথ হারায় ফেলতো। উলামায়ে কেরামের দৃষ্টান্ত এরকম, তাদেরকে দেখে দেখে মানুষ নিজের দ্বীনি জিন্দেগি যাপন করবে। উলামায়ে কেরাম থেকে সরে গেলে তারা অন্ধকারে ডুবে যাবে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা থেকে আরেকটা হাদিস বর্ণিত আছে, মুজামুস সাফার ইমাম আবু তাহের রাহিমাহুল্লাহ কিতাবের মধ্যে এসেছে, عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنما العلماء خليفة الأنبياء ومفاتيح الجنة। উলামায়ে কেরাম হলো নবীগণের ওয়ারিস এবং তারা জান্নাতের চাবিকাঠি। আলী কাররামাল্লাহু ওয়াজহা থেকে আরেকটা হাদিস এসেছে, আল মুজামুল আওসাত ইমাম তাবরানীর কিতাবের মধ্যে, قلت يا رسول الله إن نزل بنا أمر ليس فيه بيان أمر ولا نهي فما تأمرنا। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন থাকবেন না, আমরা আমাদের দ্বীনি জিন্দেগি গুজরানোর পথে কোনো ধরনের প্রবলেমের শিকার হব, তখন আমরা সমাধানে কিভাবে পৌঁছবো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেন, তুশাবিরুন আল ফুকাহা ওয়াল আবিদিন, তোমরা
দিনের প্রাজ্ঞ বিজ্ঞ উলামায়ে কেরাম যারা রয়েছেন তাদের সাথে পরামর্শ করে চলবা, ইনশাআল্লাহ সমাধান পেয়ে যাবে। তো আমরা যারা রয়েছি, আমরা ইনশাআল্লাহ সবাই হাক্কানি উলামায়ে কেরাম যারা রয়েছেন তাদের সাথে সম্পর্ক রেখে চলবো। ইনশাআল্লাহ আমি দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় সফলতা লাভ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।